কিছুক্ষণ আগেই লালবাগের সভা থেকে বিজেপির বিরুদ্ধে আক্রমণ সারালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এর আগে ফারাক্কাতে রোড শো করেন তিনি। আর সেই রোড শোতে তিনি বলেন, তৃণমূল বিজেপি ভাঙতে জানে, বিজেপি কংগ্রেসকে ভাঙছে, বিজেপি অন্য রাজনৈতিক দলকে ভাঙছে, আর বিজেপিকে টুকরো টুকরো করে ভাঙে তৃণমূল। ফারাক্কা রোড শোতে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাল যদি ভোট কাটাকাটিতে কেউ জিতে যায়, বিজেপি জিতে যায়, তাহলে কি হবে? যদি কংগ্রেসের প্রার্থী কোনো মতে জিতে বিজেপিতে চলে যায়, কি করবে? তৃণমূলের গত 5 বছরে কোনো বিধানসভার বিধায়ক বিজেপিতে যায়নি। বিজেপি ভেঙে আমরা তৃণমূলে নিয়ে এসেছি। তৃণমূল বিজেপি ভাঙতে জানে। এটাই অন্য রাজনৈতিক দল আর আমাদের সাথে পার্থক্য। বিজেপি কংগ্রেসকে ভাঙছে, বিজেপি অন্য রাজনৈতিক দলকে ভাঙছে, আর তৃণমূল টুকরো টুকরো করে বিজেপিকে ভাঙছে। বিজেপি যে ভাষায় বোঝে সে ভাষায় জবাব দিতে জানে। নন্দীগ্রামে প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারী তিনি বলছেন, পশ্চিমবঙ্গ থেকে ধর্ষণ নামের শব্দটা তুলে দিতে চাই, প্রতিটি কেস আবার নতুন করে খোলা হবে। দেখুন, মহিলাদের সুরক্ষা আগে দেব। আজকে আরজি করের মা পানিহাটিতে যে ডাক্তার বোনকে ধর্ষণ খুন করা হয়েছিল, তিনি আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী। সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র, তিনি আজকে বিজেপির হয়ে হিঙ্গলগঞ্জে লড়ছেন। আসুন মা বোনেরা, পশ্চিমবঙ্গ থেকে এই ধর্ষণ নামক শব্দটা আমরা তুলে দিই, মা বোনেদের অত্যাচার আমরা থেকে বাঁচাই। আমরা ঘোষণা করেছি যে প্রত্যেকটি কেসকে পুনরায় ওপেন করা হবে এবং প্রত্যেকটা থানায় মহিলা ডেস্ক করা হবে, দুর্গা স্কোয়াড তৈরি করা হবে, মহিলাদের দুটো ব্যাটালিয়ন তৈরি করা হবে, একটি মাতঙ্গিনী হাজরার নামে, একটি রানী রাসমণির নামে। আর শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পাল্টা জয়প্রকাশ মজুমদার তিনি বলছেন, ধর্ষণ কথাটা তুলে দিতে চান, তাহলে দিল্লিতে কেন করতে পারছেন না? দিল্লিতে তো বিজেপির সরকার। দেখুন, ধর্ষণ কথাটা মুছে দিতে চান, তো সেটা কেন দিল্লিতে করতে পারছেন না? দিল্লিতে তো এনাদের সরকার। উত্তরপ্রদেশে পারছেন না কেন? কেন হাতরাস হয়? কেন আজ থেকে 7 দিন আগে একটা মাইনর বাচ্চাকে কয়েকজন মিলে ধর্ষণ করলো উত্তরপ্রদেশে, ছি পড়ে গেছে, সেখানে কেন বুঝতে পারছেন না? মধ্যপ্রদেশে বুঝতে পারছেন না কেন ধর্ষণ কথাটা? পশ্চিমবঙ্গ ভালো আছে, পশ্চিমবঙ্গে সবসময় শাস্তি হয়। আজকে যারা ধর্ষণ করে, মহিলাদের উপর নির্যাতন করে, তার জন্য পুলিশ আছে, শাস্তি হয়। উত্তরপ্রদেশ, দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান, এদের এখানে শাস্তি বলে কিছু নেই। আর এবারের ভোটে ভরকেন্দ্র ভবানীপুর আর হটস্পট নন্দীগ্রাম। আর সেই নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তিনি বলছেন, আশা করেছিলাম নন্দীগ্রামে ফের মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সে চ্যালেঞ্জ নেননি। আমি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ নিয়েছি। শুনুন, আমি আশা করেছিলাম মমতা ব্যানার্জি আবার এখানে এসে লড়ুক। উনি অনেক বড় বড় কথা বলে বেরিয়েছেন 5 বছর, কিন্তু মমতা ব্যানার্জি সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেনি। তিনি তার দলের কোন লোককেও খুঁজে পাননি। একজনকে ভাড়া করেছেন, একজনকে কিনেছেন, তাকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়েছেন। মমতা ব্যানার্জি যেমন নন্দীগ্রামে পুনর্বার লড়ার চ্যালেঞ্জ গ্রহণ করেননি, আমি আপনাদের বন্ধু শুভেন্দু, আমি চ্যালেঞ্জ গ্রহণ করে ভবানীপুরে ওনাকে হারানোর চ্যালেঞ্জ দিয়েছি। লোডশেডিং না হলে তো শুভেন্দু অধিকারী গতবারই জিততেন না নন্দীগ্রামের মাটিতে, এটা সারা ভারতবর্ষ জানে। আর নন্দীগ্রামের মাটিকে যেইভাবে ও অপবিত্র করেছে, তার জন্য এবার আর মমতা বন্দ্যোপাধ্যায়কেই লাগছে না। এবার নন্দীগ্রামের মাটিকে পবিত্র করার জন্য, এই মাটিকে শুভেন্দু সাম্প্রদায়িকতার বীজ বাষ্পে অপবিত্র করেছে, সেই মাটিকে এবার পবিত্র কর, সেই মাটিকে পবিত্র করবে, পবিত্র কর। আর ভবানীপুরের মানুষ, কলকাতার মানুষ ঐক্যবদ্ধ আছে যে ভোট চুরি করে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে কাউন্টিং এ কারচুপি করে বাংলার বুক থেকে লিডার অফ অপোজিশন হয়েছে, সেই মির্জাফরকে জবাব দেওয়ার জন্য ভবানীপুর প্রস্তুত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।